আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবির হোসেন। আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং এর অ্যাডভান্স লেভেলের কিছু ব্যবহার শেয়ার করব। এর আগে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর যে ক্লাসটা করেছিলাম সেইখানে আমরা একদম বেসিক বিষয়গুলো শিখিয়েছিলাম। যারা কন্ডিশনাল ফরম্যাটিং কি এখনো জানেন না বা কীভাবে ব্যবহার করতে হয়, যারা একদম বেসিক লেভেল শিখতে চান তারা আমাদের প্রথম ক্লাসের ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকের এই ক্লাসে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যবহার শিখব। তো আপনি যদি কন্ডিশনাল ফরম্যাটিং অলরেডি জেনে থাকেন কিভাবে এটা ব্যবহার করতে হয়, মোটামুটি বেসিক ব্যবহারগুলো যদি জেনে থাকেন, তাহলে আজকের এই ক্লাসটা আপনার জন্য। তো আজকের এই ক্লাসে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে ফর্মুলা ব্যবহার করে কিভাবে বিভিন্ন ফরম্যাট প্রদান করব সেই বিষয়টা আজকে শিখব। বাই দ্য ওয়ে, আজকের এই লেসনটা প্র্যাকটিস করার জন্য আমি এই এক্সেল ফাইলের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে একটা ক্লিক করে এক্সেল ফাইলটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো চলুন ভিডিও টপিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি সেলস ডেটা রয়েছে। এখানে আমাদের জব, পিও, স্টাইল, কালার, কান্ট্রি ওয়াইজ আমাদের সেলস ডাটা রয়েছে। তো আমরা চাচ্ছি এখানে প্রথম এক্সাম্পলই আমরা এখানে দেখব যে আমাদের ইউএস কান্ট্রিতে যেই সেলগুলো হয়েছে বা সেলসগুলো হয়েছে সেগুলোকে আমরা একটা কালার দিব। শর্ত হচ্ছে আমাদের পুরো রোকে কালার দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইউএস কান্ট্রি রয়েছে, এইটা সেলস হয়েছে, এটা সেলস হয়েছে, আমাদের এভাবে পুরো রোটা এভাবে হাইলাইট করতে হবে। তো এটা আমাদের করতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে, যাতে পরবর্তীতে আমি যদি এখানে ইংল্যান্ডের পরিবর্তে ইউএস দিয়ে দেই তখন যাতে এই রোটা হাইলাইট হয়ে যায়। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর এই ব্যবহারটা জানার পূর্বে আপনাদের অবশ্যই একটি বিষয় জানা দরকার, সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে কাজ করে। কন্ডিশনাল ফরম্যাটিং মূলত ট্রু এবং ফলসের ভিত্তিতে কাজ করে, অর্থাৎ আপনি কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে যে ফর্মুলা অ্যাপ্লাই করবেন তার রেজাল্ট অবশ্যই ট্রু অথবা ফলস হতে হবে। আপনার রেজাল্ট যদি ট্রু হয় তাহলে সে আপনাকে আপনার ফরম্যাট প্রদান করবে, আদারওয়াইজ প্রদান করবে না। তো আরও ডিটেলসে এক্সপ্লেইন করার জন্য আমরা যদি আমাদের এক্সপ্লেনেশন শিটে চলে যাই, তো টপিক 1 এর জন্য প্রথমে আমার এই কান্ট্রি যদি আমাদের ইউএস হয় তাহলে ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। তো আমি এখানে যদি ইকুয়াল প্রেস করে এই কান্ট্রির এই সেলটা সিলেক্ট করি, তারপর যদি আমি ইকুয়াল দেই, এটা সমান সমান যদি আমি ডাবল কোটেশন মধ্যে ইউএস লিখি এবং ডাবল কোটেশন ক্লোজ করে দেই এবং ইন্টারপ্রেস করে, দেখতে পাচ্ছেন এটা সমান সমান যেহেতু ইউএস রয়েছে এই জন্য ট্রু এসেছে। আমি যদি এটা নিচে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন যেখানে আমাদের কান্ট্রিতে ইউএস রয়েছে সেগুলো শুধুমাত্র ট্রু হয়েছে, বাকিগুলো কিন্তু ফলস হয়েছে। কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে যখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব তখন শুধুমাত্র যেই রোগুলো ট্রু রয়েছে সেগুলো কালার করবে, বাকিগুলো কালার করবে না। তো চলুন দেখি এটা কিভাবে করব। তো এটা করার জন্য আপনাকে পুরো টেবিল সিলেক্ট করতে হবে। আমি পুরো টেবিল সিলেক্ট করলাম, তারপরে চলে যাব হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ, তারপরে এখানে নিউ রুলে ক্লিক করে দিব। তারপরে এখানে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেল টু ফরম্যাট এই অপশনে ক্লিক করব এবং এইখানে আমাদের ফর্মুলা দিতে হবে। তো আমি এখানে ইকুয়াল প্রেস করে ফর্মুলা লেখা শুরু করব। তো প্রথমে সিলেক্ট করতে হবে আমাদের কান্ট্রির কলাম। তো আমরা এখান থেকে আমাদের কান্ট্রির কলাম সিলেক্ট করব। এটা ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমরা ইউএস লিখে দিব। ডাবল কোটেশনের মধ্যে ইউএস লিখে ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি এইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং এর রুলটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু শুধুমাত্র আমাদের G6 এর মধ্যে যে ইউএস লেখাটা রয়েছে অর্থাৎ এই সেল, শুধুমাত্র এটা ইউএস হলে সে পুরো টেবিলটাকে কালার করে দেবে, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি প্রত্যেকটা রো ওয়াইজ এটা নিচে নিচে নেমে যাক। তো এই জন্য আমাদের এখান থেকে রোর আগে যে ডলার সাইনটা সেটা উঠিয়ে দিতে হবে এবং কলামটাকে আমাদের ফিক্স রাখতে হবে। তো এটা হচ্ছে সেল রেফারেন্সের একটা ব্যবহার, যে কিভাবে আমাদের সেল রেফারেন্সগুলো কাজ করে, কখন রোকে ছেড়ে দিতে হয়, কখন কলামকে ছেড়ে দিতে হয়। এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আমাদের সেল রেফারেন্সের এই ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারবেন। তাছাড়া আপনারা যে এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা ডাউনলোড করেন, এখানে রিলেটেড ভিডিও লিঙ্ক নামে একটা শিট রয়েছে, সেইখানে এই ভিডিওর সাথে রিলেটেড যতগুলো ফাংশন বা যতগুলো ব্যবহার রয়েছে সেপারেট ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে এই এক্সেল ফাইলটা ডাউনলোড করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করা শেষ। আমাদের কন্ডিশন হচ্ছে আমাদের কান্ট্রি কলাম সমান সমান যদি ইউএস হয়। এখন এখান থেকে আমি যেই ফরম্যাট করব সেই ফরম্যাটটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ফরম্যাটে ক্লিক করব। তো এখান থেকে আমি চাচ্ছি একটা ফিল কালার রাখতে, ধরুন এখান থেকে আমরা ইয়েলো কালার রেখে দিলাম এবং যদি আমরা ওকেতে দেই, দেখতে পাচ্ছেন আমাদের ভিউটা এমন দেখাবে। তো এখন যদি জাস্ট আমি ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউএস সেলের টোটাল রো আমাদের হাইলাইট হয়ে গিয়েছে। এখন যদি আমি এইখান থেকে যে কোনো একটা ইউএস লিখে দিই তো সেটাও কিন্তু আমাদের হাইলাইট হয়ে যাবে এবং এটা ডায়নামিকলি কাজ করবে।
তো কন্ডিশনাল ফরম্যাটিং এর দ্বিতীয় এক্সাম্পলে আমরা আরেকটি মজার জিনিস শিখব। তো এখানে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদের টোটাল রোকে হাইলাইট করব। তো আরেকটা বিষয় বলে রাখি, আমরা আজকের ভিডিওতে যে টোটাল 5টা এক্সাম্পল শিখব, টোটাল 5টা এক্সাম্পলেই কিন্তু আমরা একটা টেবিলের মধ্যে টোটাল রোকে আমরা হাইলাইট করব নির্দিষ্ট কন্ডিশনের ভিত্তিতে। তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমাদের দ্বিতীয় কন্ডিশনে দেখতে পাচ্ছেন আমাদের চাচ্ছে হাইলাইট হোল রো সেলস গ্রেটার দ্যান 3000, অর্থাৎ আমাদের সেলসের কলামে যে সেলসগুলো 3000 বা তার উপরে সেগুলোকে আমাদের হাইলাইট করতে হবে। তো এটা হাইলাইট করার জন্য আমরা প্রথমেই আপনাদেরকে ফর্মুলা যদি দেখিয়ে দেই কিভাবে কন্ডিশনটা নিয়ে আসবেন। আমি যদি আমাদের এক্সপ্লেনেশনে চলে যাই, এখান থেকে আমি যদি এখানে ইকুয়াল প্রেস করি এবং আমাদের এই সেলসের যে রোটা রয়েছে সেটাকে সিলেক্ট করলাম, এটা যদি গ্রেটার দেন আমরা এখান থেকে 3000 দিব। যদি 3000 হয়, এখন যদি জাস্ট এন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন ফলস, যেহেতু এটা 1000। যদি 3000 এর উপরে হয় তাহলে ট্রু আসবে। আমি যদি এটা এখন নিচে ড্র্যাগ করে দেই, দেখতে পাচ্ছেন শুধুমাত্র যেগুলো 3000 এর উপরে সেগুলোই আমাদের ট্রু এসেছে, বাকিগুলো ফলস এসেছে। এই সেম কন্ডিশনটা আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে অ্যাপ্লাই করব। তো এটা করার জন্য আমি আবারও আমার এই পুরো টেবিলটাকে সিলেক্ট করব। তো আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে টেবিলের উপর আমাদের ফরম্যাটিংটা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু টেবিল ফরম্যাটে রয়েছে। এই জন্য আমি কিন্তু এই কর্নারে ক্লিক করলেই পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি এখনও না জানেন টেবিল ফরম্যাট কীভাবে কাজ করে, তাহলে আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা আপনারা এক্সেল ফাইলের মধ্যেও সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিও টপিকে চলে যাই, আমরা পুরো টেবিলটা সিলেক্ট করার পরে হোম মেনু থেকে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, তারপর এখান থেকে নিউ রুলে ক্লিক করব। এখন যদি আমরা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন উইসেল এই অপশনটাতে ক্লিক করি এবং এই ফর্মুলার ঘরে এসে আমরা ইকুয়াল প্রেস করে আমাদের যে সেলসের রোটা রয়েছে সেই পর্যন্ত আমরা চলে যাব। তো আমাদের যে 6 আমাদের সেলসের প্রথম যে রোটা সেটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি আমাদের রোয়ের যে লকটা রয়েছে সেটা উঠিয়ে দিব। এই জন্য আমি কিবোর্ড থেকে F4 দুইবার ক্লিক করে দিলাম। তো আমাদের এই সেলস যদি গ্রেটার দেন 3000 হয় তাহলে আমাদের এটা হাইলাইট হবে। তো আমাদের কন্ডিশন দেওয়ার পর আমরা এখান থেকে একটা ফরম্যাট চুজ করব। আমরা ফরম্যাটে চলে গেলাম। তো এইখান থেকে ফন্ট কালার আমরা এখান থেকে দিব আমি এই গ্রিন কালার দিলাম, ডার্ক গ্রিন, এবং ফিল কালার আমরা একটু লাইট গ্রিন কালার দিব। তো এখান থেকে আমি কাস্টমে চলে যাব। এখান থেকে আমরা গ্রিন কালার সিলেক্ট করার পরে আমরা এরকম একটা লাইট গ্রিন কালার নিয়ে আসতে যাচ্ছি। তো তারপর আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিব। এখন আমি যদি এখান থেকে ওকেতে ক্লিক করি তো আমাদের ফরম্যাটিংটা এরকম দেখাবে। এখন যদি জাস্ট আমি ওকেতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের যেই সেলসগুলো 3000 এর উপরে শুধুমাত্র সেই রোগুলো হাইলাইট হয়েছে। তো এখানে যদি কোনো রো আপনার 3000 ক্রস করে, তো আমি যদি এখান থেকে ধরুন আমি 300 দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা 3000 ক্রস করেছে, এই জন্য কালার হয়ে গিয়েছে। তো তৃতীয় এক্সাম্পলটা আরেকটু ডাইনামিক এবং ট্রিকি হবে। তৃতীয় এক্সাম্পলে আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের জব নাম্বারের যে কলামটা দেখতে পাচ্ছেন সেই কলামের মধ্যে আমাদের কিছু এক্সট্রা স্পেস রয়েছে। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা ট্রিম ফাংশনের সাহায্যে কিন্তু আমাদের এক্সট্রা স্পেস বা আননেসেসারি যে স্পেসগুলো রয়েছে অতিরিক্ত সেগুলো আমরা রিমুভ করে দিতে পারি। যেমন আমি যদি এই সেলে চলে যাই এবং ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের এটা শুরুতে একটা স্পেস রয়েছে। এরকম যে সেলগুলোর মধ্যে রয়েছে সেগুলো আমরা হাইলাইট করতে চাই। তো আমি যদি আপনাদেরকে এক্সপ্লেনেশনটা বুঝাই এটা কিভাবে নিয়ে আসবো আমি জাস্ট এক্সপ্লেনেশন শিটে চলে গেলাম এবং এইখান থেকে আমি যদি এখানে ইকুয়াল প্রেস করে ট্রিম ফাংশনটা ব্যবহার করি, আমি যদি এখানে ইকুয়াল প্রেস করে লিখে দেই ট্রিম লিখে আমরা যদি আমাদের এই জব নাম্বারটা সিলেক্ট করে দেই এবং এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের এখন যে রেজাল্টটা সে প্রোভাইড করেছে সেখানে আমাদের অতিরিক্ত যে স্পেসগুলো রয়েছে সেগুলো রিমুভ করে দিয়ে আমাদের রেজাল্টটা প্রোভাইড করেছে। আমরা এখন ট্রিম ফাংশন ব্যবহার করে যে রেজাল্টটা নিয়ে এসেছি এবং এই সেলের মধ্যে যে রেজাল্টটা রয়েছে এই দুইটা যদি সমান হয় তাহলে আমাদের ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি এবং একদম শেষে গিয়ে আমরা যদি নট ইকুয়াল লিখি, নট ইকুয়াল আমাদের এই সেল, এখন যদি ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের এই কন্ডিশনটা ট্রু দিয়েছে, কারণ আমাদের এই সেলের মধ্যে যে রেজাল্টটা রয়েছে এবং ট্রিম ফাংশন দিয়ে আমরা এই সেলের যে রেজাল্টটা নিয়ে এসেছি সেই দুইটা সেল সমান নয়, মানে দুইটার মধ্যে অমিল রয়েছে, যার কারণে আমাকে ট্রু দিয়েছে। এখন যদি আমি এটা নিচে ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো সেলের মধ্যে এক্সট্রা স্পেস রয়েছে, যেগুলো এক্সট্রা স্পেস রয়েছে সেগুলোকে আমাদের ট্রু দিয়েছে, বাকিগুলো ফলস দিয়েছে। সেম এই কন্ডিশনটাই আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ভিতরে অ্যাপ্লাই করব।
তো এটা নিয়ে আসার জন্য আমরা আমাদের আবার টোটাল টেবিলটাকে এভাবে সিলেক্ট করে দিব, তারপরে হোম মেনু থেকে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে এখান থেকে নিউ রোলে ক্লিক করে দিব, তারপরে এখান থেকে ইউজ এ ফর্মুলা ডিটেইল অপশনে ক্লিক করব। এখন যদি আমরা এখানে ইকুয়াল প্রেস করে আমাদের যে জব নাম্বারের ঘরটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করলাম, এবং অবশ্যই F4 দুইবার ক্লিক করে আমাদের রো এর যে ডলার সাইনটা সেটা উঠিয়ে দিতে হবে। তো আমি প্রথমেই দিব আমাদের এই সেল, তো এটার আগে আমরা ট্রিম ফাংশন ব্যবহার করব। আমরা ইকুয়াল ট্রিম ফাংশন লিখে ব্র্যাকেট ওপেন করে শেষে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তারপরে একদম শেষে গিয়ে আমরা এখানে দেব নট ইকুয়াল লিখে আমরা আবারও এই সেলটা সিলেক্ট করে দেব, এবং অবশ্যই রো এর যে ডলার সাইন সেটা উঠিয়ে দিতে হবে। তো এটা করব আমরা দুইবার F4 ক্লিক করে, আপনারা ম্যানুয়ালি চাইলে ডলার সাইনটা উঠিয়ে দিলেও কাজ করবে। তারপর আমি এখান থেকে চলে যাব ফরম্যাটে, এবং এইখান থেকে আমরা একটা ফিল কালার দিয়ে দেই, ধরুন এই ফিল কালারটা দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে ওকেতে ক্লিক করি এবং এইখান থেকে ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার যেই সেলগুলোর মধ্যে অতিরিক্ত স্পেস রয়েছে সেগুলো আমাদের হাইলাইট হয়েছে। তো এইখান থেকে ধরুন আমাদের এই সেলের মধ্যে যদি আমরা চলে যাই এবং শেষে গিয়ে একটা স্পেস দেই জাস্ট বোঝার জন্য এবং ইন্টারপ্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানেও একটা অতিরিক্ত স্পেস হওয়ার কারণে এই সেলটাও হাইলাইট হয়ে গিয়েছে। অনেক সময় এমন হয় যে আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিপোর্ট করার জন্য এমো শিট থেকে বা বিভিন্ন শিট থেকে আমরা আমাদের ডাটাগুলো কপি করে পেস্ট করে নিয়ে আসি। তো অনেক সময় যখন আমরা সামারি করতে যাই তখন কিন্তু রেজাল্ট সঠিকভাবে আসে না, কারণ আমাদের এইরকম ছোটোখাটো ভুল ত্রুটির কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে যায়। তো এগুলোকে ইগনোর করার জন্য আপনি চাইলে এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন। তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই চতুর্থ এক্সাম্পলে আমরা দেখব যে আমাদের যে পিওর কলামটা রয়েছে সেখানে আমাদের ডুপ্লিকেট কোনো পিওর রয়েছে কিনা। তো আমরা সকলেই জানি যে আমরা বেসিকভাবে যে এই ডুপ্লিকেটটা আমরা ফাইন্ড আউট করি, এইভাবে আমরা যদি পিওর রোটা বা কলামটা সিলেক্ট করে দেই, তারপর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাই এবং হাইলাইট সেল রুল থেকে এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করি, তাহলেও কিন্তু আমাদের ডুপ্লিকেটগুলো আমাদের হাইলাইট হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি টোটাল রোকে করতে। তো আপনি যদি এইভাবে টোটাল রোকে সিলেক্ট করে এটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে টোটাল রোকে সিলেক্ট করলাম, টোটাল টেবিলকে সিলেক্ট করলাম, এখন চলে যাবো কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, এবং এইখান থেকে যদি আমি ডুপ্লিকেট দেই, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রো ভিত্তিক কাজ করছে না। তো এটা করার জন্য আমাদের অন্যভাবে ট্রাই করতে হবে। তো চলুন দেখিয়ে দিই এটা কীভাবে নিয়ে আসবো। তো বরাবরের মতো আমি এবারও আপনাদেরকে এক্সাম্পল সহ দেখাবো এটা কিভাবে ট্রু এবং ফলসের রেজাল্ট আপনি নিয়ে আসবেন। তো এটা নিয়ে আসার জন্য আমরা এখানে কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করব। আমি এখানে ইকুয়াল দিয়ে লিখে দিব কাউন্ট ইফ। তো আমাদের প্রথমে রেঞ্জ দিতে হবে, রেঞ্জ হচ্ছে আমাদের এই পিওর পুরো রেঞ্জ, আমরা সিলেক্ট করে দিলাম, তারপর একটা কমা দিব। এখন চাচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এই প্রথমটা। এখন যদি আমি ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন 1, অর্থাৎ এই পুরো রেঞ্জের মধ্যে আমাদের এই পিওটা রয়েছে একবার। আমি যদি এটা নিচে ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন কিছু কিছু পিও আমার একের অধিকবার অর্থাৎ 4 বার করে রয়েছে। তো আমি এখান থেকে আরেকটা পিও যদি 2বার নিয়ে আসি, আমি এটাকে কন্ট্রোল দিয়ে এটা কপি করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পিও 2বার করে রয়েছে, এখানে 2 চলে এসেছে। এখন আমি এখানে লজিক প্রোভাইড করব। লজিকটা হবে হচ্ছে যদি আমার এই রেজাল্ট গ্রেটার দেন 1 হয় তাহলে ট্রু আসবে, আদারওয়াইজ ফলস আসবে। তো আমি যদি এখন শেষে চলে যাই এবং এখানে গ্রেটার দেন 1 দেই এবং ইন্টারপ্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের ফলস এসেছে, কারণ এটা ছিল 1। এখন যদি এটা আমি নিচে ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন যেগুলো একের অধিক সেগুলো কিন্তু আমাদের ট্রু দিয়েছে, অর্থাৎ যে রেজাল্টগুলো একের অধিকবার রয়েছে সেগুলো ট্রু দিয়েছে। তো এই ফর্মুলাটাই আমরা এখন আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ভিতরে গিয়ে অ্যাপ্লাই করব। তো আমি চলে যাব আমার এই টেবিলে। তো আমি এখান থেকে টোটাল টেবিলটা সিলেক্ট করব এইভাবে, তারপরে চলে যাব হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে এখান থেকে নিউ রুলে ক্লিক করব এবং এইখান থেকে ইউজ ফর্মুলা এই অপশনটাতে ক্লিক করব এবং এখানে ইকুয়াল প্রেস করে আমরা আমাদের ফাংশনটা লিখে দেব। আমরা ইকুয়াল প্রেস করে লিখে দিব কাউন্ট ইফ লিখে ব্র্যাকেট ওপেন করব। তো প্রথমে আমাদের পুরো রেঞ্জ সিলেক্ট করতে হবে, রেঞ্জ হচ্ছে আমাদের পিওর এই টোটাল রেঞ্জ। তো আমরা সিলেক্ট করে দিলাম, তারপরে একটা কমা দিব। এখন আমাদের প্রথম যে রোটা সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের প্রথম রোটা সিলেক্ট করলাম। তো এখান থেকে প্রথম রো সিলেক্ট করার পর অবশ্যই F4 দুইবার ক্লিক করে আমাদের রো এর যে ডলার সাইন সেটা উঠিয়ে দিতে হবে, অর্থাৎ আমাদের কলামকে ফিক্স রাখতে হবে এবং রোকে ছেড়ে দিতে হবে। তারপরে আমি যদি কাউন্ট ইফের ব্র্যাকেটটা ক্লোজ করি এবং এইখানে আমাদের এই রেজাল্ট গ্রেটার দেন যদি 1 হয় তাহলেই শুধুমাত্র আমাদেরকে ফরম্যাটটা প্রোভাইড করবে। তো আমি এখন ফরম্যাটে চলে যাব এবং এইখান থেকে আমরা এই ফিল কালারটা দিয়ে দিলাম। এখন যদি আমি এইখান থেকে ওকেতে ক্লিক করি এবং এইখান থেকে ওকেতে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে পিওগুলো ডুপ্লিকেট রয়েছে একের অধিক রয়েছে শুধুমাত্র সেইগুলো কিন্তু কালার হয়েছে, বাকিগুলো কিন্তু কালার হয়নি। এখন আমি যদি এখান থেকে কোনো পিওকে ডুপ্লিকেট করি, আমি এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কালার হয়ে যাবে। তো যখন এটা
ইউনিক হবে তখন কিন্তু আর এই কালারটা থাকবে না, এটা ডাইনামিকলি কাজ করবে। আমাদের শেষের যে এক্সাম্পলটা রয়েছে সেখানে আমরা সবচেয়ে অ্যাডভান্স যে বিষয়টা সেটা শিখব, সার্চ ফাংশনের সাহায্যে আমাদের রেজাল্ট নিয়ে আসা শিখব। এখানে আমাদের কালারের যে কলামটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক লেখাগুলো শুধু ব্ল্যাক রয়েছে, তারপর আমাদের ব্ল্যাক আইরিশ রয়েছে, তারপরে আমাদের এখান থেকে ফ্যাডেড ব্ল্যাক রয়েছে, অর্থাৎ ব্ল্যাক কালার কিন্তু রয়েছে, এখান থেকে ডিপ ব্ল্যাক রয়েছে। তো এখান থেকে আমি চাচ্ছি ব্ল্যাক লেখা যদি থাকে তাহলেই সেটা ফরম্যাট হবে। অর্থাৎ এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি এক্সপ্লেনেশন শিটে চলে যাই, ধরুন আমি যদি এখানে ইকুয়াল প্রেস করি এবং এই সেলটা সিলেক্ট করি এবং এটা ইকুয়াল যদি আমি ডাবল কোটেশন দিয়ে লিখে দিই ব্ল্যাক এবং ডাবল কোটেশন ক্লোজ করে এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফলস দিয়েছে। এখন যদি আমরা এটা নিচে ড্র্যাগ করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের এই একটা সেলকে ট্রু দিয়েছে, কারণ এই একটা সেলেই শুধু ব্ল্যাক রয়েছে, আগে এবং পরে কোনো লেখা নেই, বাকি সবগুলো কিন্তু ফলস রয়েছে। কিন্তু আমাদের এইখানে দেখতে পাচ্ছেন ডিপ ব্ল্যাক, আবার এখানে ফ্যাডেড ব্ল্যাক, আবার এখানে আমাদের ব্ল্যাক আইরিশ। তো আমরা চাচ্ছি শুধুমাত্র ব্ল্যাক লেখাটাই যদি আমাদের পুরো লেখার মধ্যে যে কোনো জায়গায় থাকুক না কেন, তো ব্ল্যাক লেখা থাকলেই আমাদের ট্রু দিবে, অর্থাৎ আমাদের ফরম্যাটটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এটা আমাদের সার্চ ফাংশনের সাহায্যে করতে হবে। আমরা যদি এইভাবে ফরম্যাটটা দেই, ফর্মুলাটা ইউজ করি, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো সার্চ ফাংশনের সাহায্যে এটা কিভাবে নিয়ে আসবো চলুন দেখিয়ে দিই। তো আমি এখানে প্রথমে ইকুয়াল প্রেস করে লিখে দেব সার্চ। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড টেক্সট। সার্চ ফাংশনের মধ্যে আপনার তিনটা সিনট্যাক্স রয়েছে, তার মধ্যে প্রথম দুইটা আপনাকে ব্যবহার করতে হবে, বাকি তৃতীয় যে অপশনটা সেটা অপশনাল, ব্যবহার না করলেও সমস্যা নেই। তো প্রথম যে অপশনটা ফাইন্ড টেক্সট, অর্থাৎ আপনি কোন লেখাটা খুঁজতে চান। তো আমি ব্ল্যাক লেখাটা খুঁজতে চাই, আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেবো ব্ল্যাক, তারপরে আমি ডাবল কোটেশন ক্লোজ করে দেবো। এখন যদি একটা কমা দেই, এখন আপনারা অনেকে বলতে পারেন আমাদের কালারের কলামে ব্ল্যাক লেখাটা সবগুলো বড় হাতের রয়েছে এবং আমরা এখানে প্রথম অক্ষর বড় হাতে এবং বাকিগুলো ছোট হাতের ইউজ করেছি। তো সার্চ ফাংশন হচ্ছে আপনার কেস ইনসেনসিটিভ, এটা আপনার ছোট হাতের লেখা বা বড় হাতের লেখাতে কোনো ইমপ্যাক্ট ফেলে না। তো তারপরে যদি একটা কমা দেই, তারপরে উইদিন টেক্সট, অর্থাৎ এই ব্ল্যাক লেখাটা আপনি কোন সেলের মধ্যে থেকে খুঁজতে চান। তো আমি চাচ্ছি আমার এই যে রোটা রয়েছে এইখান থেকে। তো এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্রেস করি, দেখতে পাচ্ছেন আমার এইখানে ব্ল্যাক লেখা নেই, এই জন্য ইরর এসেছে। আমি যদি এটা নিচে ড্র্যাগ করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের যেখানে ব্ল্যাক লেখা রয়েছে, কত নম্বর ক্যারেক্টার থেকে আমার ব্ল্যাক লেখাটা শুরু হয়েছে সেই নাম্বারগুলো প্রোভাইড করেছে। এখন আমি যদি এখানে ইজ নাম্বার ফাংশন ব্যবহার করি তাতেও আমার কাজ করবে। আমরা যদি এই ফাংশনটাই আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মধ্যে দিয়ে দেই তাতেও কাজ করবে। তো আমরা ইজ নাম্বার ব্যবহার করবো, এটাই হলো। আমরা এখানে সার্চ ফাংশনের আগে গিয়ে যদি লিখে দিই ইজ নাম্বার, তো ইজ নাম্বার ফাংশন আমরা লিখে দিলাম এবং শেষে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তো ইজ নাম্বার ফাংশনের কাজ হচ্ছে শুধুমাত্র নাম্বারগুলোকে সে ট্রু দেয় এবং বাকি সবগুলোকে ফলস দেয়। এখন যদি আমি ইন্টারপ্রেস করি, যেহেতু এটা আমার একটা এরর ছিল, আমাকে ফলস দিয়েছে। আমি যদি এটা এখন নিচে ড্র্যাগ করে দিই, দেখতে পাচ্ছেন আমার যেগুলো নাম্বার ছিল সেগুলো ট্রু দিয়েছে, অর্থাৎ আমাদের যেখানে ব্ল্যাক লেখা রয়েছে সেখানে নাম্বার চলে এসেছিলো এবং সেই রেজাল্টগুলোকে আমরা ইজ নাম্বার দিয়ে আমাদের ট্রু ফলসে কনভার্ট করেছি। এখন এই ফর্মুলাটাই আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে অ্যাপ্লাই করব এবং আমাদের রেজাল্টটা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমি আবারও এখান থেকে আমার পুরো টেবিলটাকে এভাবে সিলেক্ট করে দিব, তারপর হোম মেনু থেকে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এবং এইখান থেকে নিউ রুলে ক্লিক করব এবং এইখানে ইউজ এ ফর্মুলা এই অপশনটাতে আবারও ক্লিক করে দিব এবং এখানে গিয়ে আমি আমাদের ফাংশনটা লিখে দিব ইকুয়াল সার্চ ফাংশন লিখে দিলাম। সার্চ লিখে আমি ব্র্যাকেটটা ওপেন করব। তো প্রথমেই আমরা যে লেখাটা খুঁজতে চাই সেটা হচ্ছে ব্ল্যাক, তো আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখে দিলাম ব্ল্যাক, তারপর ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম। তারপর যদি একটা কমা দেই, এখন আমাদেরকে দিতে হবে সেলটা, অর্থাৎ কলামের যে সেলটা ওইটা। তো আমি এখান থেকে কালারের যে সেলটা রয়েছে সেটা সিলেক্ট করলাম এবং অবশ্যই F4 ক্লিক করে আমাদের রোয়ের $সাইন উঠিয়ে দিতে হবে। তো এখন যদি আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করি, তো আপনারা চাইলে এখানে সামনে ইজ নাম্বার ব্যবহার করতে পারেন অথবা না করলেও আমাদের রেজাল্ট প্রোভাইড করবে, যেহেতু আমাদের শুধুমাত্র নাম্বারকে সে ট্রু হিসেবে কাউন্ট করবে এবং বাকি সবগুলোকে ফলস হিসেবে কাউন্ট করবে। তো এখন যদি আমি এখান থেকে ফরম্যাটে চলে যাই এবং এইখান থেকে একটা ফিল কালার দিই, ধরুন আমরা এই ফিল কালারটা দিলাম, একটু রেড রাখলাম, আমরা এই রেড ফিল কালারটা দিলাম। তারপর যদি আমি এখান থেকে ওকেতে ক্লিক করি এবং এইখান থেকে ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের যেখানে ব্ল্যাক লেখা রয়েছে সেখানে কিন্তু কালার হয়ে গিয়েছে। যদিও ব্ল্যাকের সাথে অন্য কিছু থাকে তাতেও কোনো সমস্যা নেই। আমি একদম শেষে গিয়ে যদি আমি এখানেও ব্ল্যাক লিখে দেই, তো আমাদের এটাও কিন্তু কালার হয়ে যাবে।
আশা করছি আজকে কন্ডিশনাল ফরম্যাটিং এর এই অ্যাডভান্স ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ক্লাসটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী এক্সেল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিবেন। তো সর্বোপরি একটা কথাই বলবো, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য অবশ্যই এক্সেল ফাইলটাকে ডাউনলোড করুন এবং আজকের এই ক্লাস রিলেটেড অন্যান্য ভিডিও লিঙ্ক কিন্তু আমাদের এই রিলেটেড ভিডিও লিঙ্ক এই শিটটাতে পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে আপনারা এই ভিডিওর সাথে রিলেটেড অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো পাবেন। তো আপনি চাইলে ক্লিক করে সেগুলো দেখে এই ক্লাসটা প্র্যাকটিস করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই।